বিকেল হলেই আমার কিছু না কিছু খেতে ইচ্ছা করে, একটু ওই তেলে ভাজা টাইপস, হয় সিঙ্গাড়া নয় আলুর চপ। ভাবলাম আজকে একটু নিজেই বাড়িতে সিঙ্গাড়া বানিয়ে নিই, কিন্তু সিঙ্গাড়া ভাজতে তো বিশাল তেল লাগে, যেটা এই গরমে তো খাওয়া একদমই উচিত না। তাই ভাবলাম একটু ছোটো ছোটো সিঙ্গাড়া বানাই। তো সেই হিসেবেই কাজ শুরু করে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা আলু, যেটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি যাতে কিনা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ওদিকে এটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়েছি সামান্য একটু নুন আর তেল দিয়ে ভালো করে জল দিয়ে মেখে নিয়েছি। এটা খুব বেশি নরম করে মাখিনি আমি, মোটামুটি একটু যাতে শক্ত থাকে তবেই সিঙ্গাড়াটা বেশ ভালো মুচমুচে হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি তারপরে রসুন কুচি আর আদা কুচি, একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এরই মধ্যে আমার আলু যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে। তো ওটাকে নামিয়ে রেখে আমি কড়ায় সামান্য একটু তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপরেই এর মধ্যে আদা কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি ওই সিদ্ধ করে রাখা আলুটা পুরোটা ঢেলে দেবো, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। করে নিয়ে সামান্য একটু জল দিয়ে যাতে একটু আলুর তরকারির মতো হয়ে যায় রেখে দেবো বেশ কিছুক্ষণ। ঠিক এইরকম ধরনের একটা আলুর তরকারি বানিয়ে নিয়েছি। এর মধ্যে পরে একটা মশলা দিয়েছি। তো এই মশলাটার মধ্যে বেসিক্যালি ছিল গুঁড়ো মশলা কিছু, যেমন ধরুন গোটা গরম মশলা আর ধনে জিরে, এগুলোকে একটু শুকনো কড়ায় ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এরপরে আমি যে আটাটা মেখে রেখেছিলাম, ময়দা মেখে রেখেছিলাম, সেটাকে গোল করে বেলেছি। তারপরে এইভাবে সাইড থেকে কেটে কেটে নিয়েছি। তারপরে ওর মধ্যে আলুর পুর দিয়ে ঠিক এইভাবে মুড়িয়ে নেবো। এটাকে ভালো করে দুটো সাইড থেকে বন্ধ করে দেবো। চাইলে একটু জল লাগাতেই পারেন, বাট আমি লাগাইনি, খুব একটা দরকার হয় না। তো এর মধ্যে আমি এরকম ছোটো ছোটো করে কেটে আলুর পুর পরপর ভরে দিয়েছি, নিয়ে ঠিক এইভাবে শেপে গড়ে নিয়েছি। ঠিক এইভাবে গড়ে নিয়েছি সবকটা। এরপরে অন্যদিকে আমি তেল ওদিকে গরম করতে দিয়েছি, কিন্তু সিঙ্গাড়া ভাজার সময় তেল আমরা পুরোপুরি গরম করব না, ঠান্ডা তেলেই বলতে গেলে আমরা সিঙ্গাড়াগুলোকে ছেড়ে দেবো এক এক করে। এবারে মিডিয়াম টু লো আঁচে এটাকে ভাজবো। এপিটোপিট ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে তৈরি আমাদের মিনি সিঙ্গাড়া। এটা কিন্তু খেতে বেশ ভালো, আপনারা চাইলে চিকেন দিয়েও এই জিনিসটা করে দেখতে পারেন, দারুণ লাগে।